আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্পেশালি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অঙ্ক। কেমন? অনুশীলনী 5, সমীকরণের সমাধান। সমাধান করো, শুদ্ধি পরীক্ষা করো, সমীকরণের মূল নির্ণয় করো। কেমন? এগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি ফিল করব। কেমন? মানে আমরা মুখস্থ করব না। আমরা সেই ছোটবেলায়, তোমরা সাইকেল চালাতে পারো না? হ্যাঁ, অনেকে পারো, কিন্তু সেই কত ছোটবেলায় সাইকেল চালানো শিখেছো, এখন কি ভুলে গেছো? ওখানে অনেকে চালাও না, কিন্তু ভুলে যাওনি। কেমন? কিন্তু অঙ্কও তাই, অঙ্ক একবার শিখলে আর কখনো ভোলা যায় না। এজন্য জ্ঞানীরা বলেছে, মুরব্বীরা বলেছে, অঙ্ক কেউ করবা না, অঙ্ক শিখবা। একটি অঙ্ক শিখলে অনেক অঙ্ক করা যায়, একটি অঙ্কের সম্পর্ক জানলে অনেক অঙ্ক করা যায়। কেমন? তাহলে আমরা অঙ্ক শিখি কি দিয়ে? টেকনিক দিয়ে শিখবো। কেমন? আমাদের অঙ্কের যত কনসেপ্ট আছে করতে করতে বলবো। কেমন? ব্যাস। কিন্তু আমরা দেখলাম সমীকরণ, যে সমীকরণের মধ্যে একটা চলক থাকে, একটা সংখ্যা থাকে, সমান চিহ্ন থাকে, বা সমান চিহ্নের ওই পাশে কিছু থাকে, সেটাকে আমরা সমীকরণ বলে থাকি। কেমন? সমীকরণের মধ্যে একটা সমান চিহ্ন থাকে, এই সমান চিহ্নটার অনেক ভ্যালু, অনেক কিছু চেঞ্জ করতে পারে। কেমন? আমরা শিখি। বলেছে সমাধান করো, সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। কোনটার? এই x+1=5। তাহলে আমরা অঙ্কটাকে তুলি। হ্যাঁ, সমাধান। সমাধান সমাধান অঙ্কটা কি? x+1=5। কেমন? এটা যদি আমরা সমাধান করি, কি করি? আমরা এক্স এর মান বের করবো। আমরা চতুর্থ শ্রেণীতেও এইসব অঙ্ক করেছি। কেমন? এক্সটা এখানে রাখলাম। কেমন? এই ইকুয়ালটা এখানে নিলাম, নিয়ে এই 5টা এখানে নিলাম। এই প্লাস ওয়ান যখন সমানের ওই দিকে নিয়ে যাবো তখন -1 হবে। কেমন? বা বা অতএব এটি লাইনটাই উত্তর। অতএব x=4। কেমন? এটা হচ্ছে সমাধান করলাম, এক্স এর সমাধান করলাম। এখন তোমাদেরকে বলেছে শুদ্ধি পরীক্ষা করো। আচ্ছা বলো তো, আমরা কখন কি পরীক্ষা করি? কেমন? আমরা যখন অনেকে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি, তখন বাড়ি এসে দেখি ভুল করলাম নাকি, না ভুল দিলে একটু মেপে দেখে দিই। কেমন? আমরা এটাকে শুদ্ধি পরীক্ষা করি। কেমন? কিন্তু আমরা এটা শুদ্ধি পরীক্ষা করবো। কেমন? আমাদের এখানে x+1 ছিল না? এই যে এক্স এর মান বেড়েছে কত? 4। এখানে শুদ্ধি পরীক্ষা যদি করতে, আগে এখানে উত্তরটা লিখে নাও তুমি। হ্যাঁ, নির্ণয়ে উত্তর, নির্ণয়ে সমাধান, নির্ণয়ের সমাধান x=4। কেমন? অঙ্কটা হয়ে গেল। এবার তুমি কি শুদ্ধি পরীক্ষা করবা? কেমন? শুদ্ধি পরীক্ষা যখন করবা খাতাতে, তখন তুমি এখানে খাতার এক পাশে লিখে দিবা শুদ্ধি পরীক্ষা, বা নিচেই করবা তুমি শুদ্ধি পরীক্ষা। কেমন? শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা কি? শুদ্ধি পরীক্ষা হতে এইটুকু তোমাকে তুলে নিতে হবে। কেমন? যেহেতু বলে শুদ্ধি পরীক্ষা মানে বাম পক্ষ সমান ডান পক্ষ একই উত্তর হবে। তাহলে x+1। কেমন? এই যে এক্স এর একটা মান বেরিয়েছে না? এই এক্স এর মান কত জানো? এই দেখো, এক্স এর মান একটা বেরিয়েছে 4। তাহলে আমরা দেখি এক্স এর মানটা যখন 4, তাহলে এক্স এর নিচে মানটা বসাই, কি হয় দেখি। 4×5। এই দেখো, তাহলে বাম পক্ষ এই যে এক্স এর মানটা যদি আমরা এখানে 4 বসাই, এই দেখো +1 ইকুয়াল কত? এই 5 আছে এখানে। কেমন? 4×5, 5 ইকুয়াল 5। দেখছো? বাম পক্ষ সমান ডান পক্ষ সমান। এই জন্য আমাকে শুদ্ধি পরীক্ষাটা করতে বললো, যে আদৌ কি এই সমান চিহ্নের এই পাশে যে ভ্যালু হয়, ওই পাশে কি একই ভ্যালু হয়? এই যে এই দাড়িপাল্লাটা, এই অঙ্ক মানে কিন্তু দাড়িপাল্লা, এই অধ্যায়ের অঙ্ক মানে দাড়িপাল্লা। কেমন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? এটা মনে রাখবা সারা জীবন। কেমন? এটা মনে রাখবা আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তোমরা তোমরা এটা একটা দাড়িপাল্লা, এই ইকুয়াল। দাড়িপাল্লা মানে কি? এই পাশেটা যা হয় ওই পাশেটা তাই। এই দেখো, এই পাশে যা হয়েছে এই পাশে তাই। এটাকে বলে শুদ্ধ পরীক্ষা। এখানে লিখে দেবে অতএব বাম পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ। কেমন? বাম পক্ষ সমান ডান পক্ষ, কারণ বাম পক্ষ 5, ডান পক্ষ 5। কেমন? এবার আমরা এই অঙ্কটা করি। এটা হচ্ছে সমীকরণের মূল নির্ণয় করে।
মূল কোথায় থাকে? মূল মানে গোড়া। কেমন? আমরা কোনো কিছু করে একটা মূল পাই না, সব কাটা ছিঁড়া করতে 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 একটা মূল পাই। এই মূল মানে সমাধান করা। কেমন? এটা মাথায় রাখতে হবে। তাহলে অঙ্কটা আমরা করব কিভাবে? একই অক্ষর, এখানে আগে প্রথমে লিখবো সমাধান। সমাধান সমাধান কি? এক্স মাইনাস 3 ইকুয়াল 7। কেমন? নিয়ম কি? বা দিতে হবে। স্যার বা দেবো কেন? এই যে এটা অথবা ওটা, বা এটা বা ওটা একই তো উত্তর। কারণ আমরা যখন সমাধান করব তখন সমান চিহ্ন যখন থাকবো, মনে করবো দাঁড়িপাল্লা, এই পাশে যা উত্তর ওই পাশেও তাই উত্তর। কেমন? বা এক্স এর মান বের করবো, এক্সটা নিলাম, ইকুয়াল নিলাম, 7টা নিলাম, +3 ওই পাশে গেলে কি হবে? -3 ওই পাশে গেলে কি হবে? +3। মনে রাখবো। কেমন? অতএব এক্স ইকুয়াল 7 আর 3 10। কেমন? ব্যাস, আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। কিন্তু এবার এই অঙ্ক সমাধান করো। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষাতে যদি বলে তোমাদেরকে সমাধান করতে, শুদ্ধি পরীক্ষা করা লাগে না। কেমন? আর যদি বলো সমাধান করে শুদ্ধি পরীক্ষা করো, তখনই শুদ্ধ পরীক্ষা করবা, বাম পক্ষ এবং ডান পক্ষ। শুধু এক্স এর জায়গাতে এক্স এর মানটা বসিয়ে দিলেই শুদ্ধ পরীক্ষা হয়ে যাবে। কেমন? ব্যাস, এই অঙ্কটা সেম। তাহলে এই অঙ্কটা এখানে লিখবো, সমাধান করে অঙ্কটা তুলবা, তারপরে করবো। আমি এখানে সমাধানটা করে দিচ্ছি। কেমন? বা তাহলে আমরা এক্স এর মান বের করবো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে এই অঙ্কটা। -x আছে, নিতে হবে। স্যার আমরা এখানে এক্স এর আগে কিছু দিচ্ছিলাম না কেন? হ্যাঁ, এই দেখো এক্স এর আগে কিন্তু প্লাস আছে, কিন্তু আমরা জানি কোনো কিছুর আগে প্লাস থাকে, দিতে হয় না। কিন্তু মাইনাস চিহ্ন থাকলে সঙ্গে নিয়ে চলতে হয়, পরে ওর কাজ করতে হয়। যেমন -x রাখলাম, ইকুয়াল নিলাম 7 +5, ওইদিকে গেল -5। কেমন? বাস। বা -x ইকুয়াল 7 তো 5 বাদ দিলে থাকে কত? 2। আমরা কি -x এর মান বের করব? না, -x এর মান বের করব না। তাহলে কি করব? তাহলে আমরা এখন করব যেটা, সেটা হচ্ছে, এর আরেকটা নিয়ম আছে। উচ্চ লেভেলের হলে ভালো বুঝতে পারো, তোমরা এখন বুঝতে পারবে না। সেজন্য আমরা এখানে কিন্তু এখানে কিন্তু একটা 1 আছে, সেই -x কে -1 দিয়ে গুণ করব। কেমন? তাহলে এই পাশে যখন -1 দিয়ে গুণ করলাম, ওই পাশেও কিন্তু -1 দিয়ে আমাকে গুণ করতে হবে। কেমন? 2 ইন্টু -1। তাহলে এখানে আমরা কি করে দেবো? উভয় পক্ষকে উভয় তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। কেমন? বা এই দেখো, এই অঙ্ক করতে গেলে তোমাদের আরো কিছু নিয়ম জানতে হবে। এই দেখো, মাইনাসে প্লাসে, মাইনাস প্লাস মাইনাসে, মাইনাস প্লাসে প্লাসে, প্লাস আবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি ডিটেলস বুঝিয়েছি। কেমন? এগুলো সারা জীবন মনে রাখতে হবে। তাহলে আমরা এবার করব কি? এই মাইনাসে মাইনাসে প্লাস x1 কি এক্স, আর সমান প্লাস মাইনাসে -2। স্যার এখানে প্লাস হলো কেন? মাইনাসে মাইনাস প্লাস, এই যে গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে, গুণ এবং ভাগের ক্ষেত্রে মাইনাস সাইন একই সাইন গুণ করলে যেটা হবে সেটাই উত্তর হয়। কেমন? মাইনাসে মাইনাসে প্লাস x1 কে এক্স, এখানে 2 এর আগে প্লাস আছে আর 1 এর আগে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে -2। কেমন? এটাই কিন্তু উত্তর, x ইকুয়াল -2। অতএব লিখে দিবা নিচে, নির্ণয় সমাধান x সমান 2। কেমন? এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা তুলে নেবা, আমি উপরে অঙ্কটা মুছে দিচ্ছি, এখানে অঙ্কটা করব। হ্যাঁ, এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, জটিল একটা অঙ্ক। অঙ্কটা বলেছে সমীকরণের মূল নির্ণয় করে, মানে সমাধান করতে হবে। মূল মানেই সমাধান, এবং শুদ্ধি পরীক্ষা করতে হবে। কেমন? অঙ্কটা দেখে নাও। অঙ্কগুলো আমি কেটে দিলাম, অঙ্কটা তুলে নিবা, কারণ অঙ্ক তো ভিডিও বারবার দেখতে পারবা। এখানে আছে 5y -2 ইকুয়াল 3y +8। কেমন? মাঝখানে সমান চিহ্ন আছে, বা দিলাম। কেমন? আমরা চলকগুলো একদিকে করব,
আর সংখ্যাগুলো একদিকে নিয়ে যাব নিয়ম অনুযায়ী। কেমন? নিয়ম অনুযায়ী 5y এখানে আছে রাখলাম, বাবু তোমার কোনো কাজ নেই, তুমি এখানে বসে থাকো। ওই পাশে প্লাসটা কিন্তু নেই, আমি জানি ওখানে +3y আছে, কিন্তু সম্পর্ক কিন্তু এর সাথে গুণ সম্পর্ক। কেমন? +3y আছে ওইদিকে, এই পাশে আসলে -3y হবে। বাবু তুমি এখানে বসে থাকো, এবার ওই পাশে যাবো। ওই পাশে যখন যাব তখন ওই পাশের সংখ্যাটা নেব, তারপরে এই পাশের সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাব। কারণ আমরা যেহেতু চলকের মান বের করব, যে কোনো একটা সমীকরণ যদি সমাধান করতে হয় আমাকে চলকের মান বের করতে হয়, সেজন্য চলকগুলো আমরা একদিকে রাখবো। কেমন? ওই পাশে গেলাম 8 নিলাম, +2, ওই পাশে গেলে হবে -2, ওই পাশে গেলে হবে +2। কেমন? বা এখানে 5টা ওয়াই থেকে 3টে ওয়াই বাদ যাবে, কেন? তুমি ভেবে নাও 5 টাকা -3 টাকা, 5 টাকা থেকে 3 টাকা বাদ দিলে কত থাকে? 2 টাকা। তো মানে 5-এর ভিতর থেকে 3 বাদ দাও, থাকে কত? 5-এর ভিতর থেকে 3 বাদ দিলে কত থাকে? 2। যেহেতু আমাদের ওয়াই এর কাজ কারবার, তাহলে আমরা ওয়াই রেখে দিলাম। কেমন? 5টা ওয়াই থেকে 3টে ওয়াই বাদ দিলে 2টো ওয়াই থাকে। এই ইকুয়াল এখানে থাকলো 8-এর থেকে 8 আর 2 কত? 10। কেমন? 10। ব্যাস। তাহলে এই দেখো এইখানে বোঝার বিষয়। এখন এই 2 এর সঙ্গে কিন্তু ওয়াই এর কি সম্পর্ক? গুণ সম্পর্ক। 2i y এর সঙ্গে সম্পর্ক কি? গুণ। কেমন? গুণ সম্পর্ক। তাহলে আমরা ওয়াই এর মান যদি বের করতে চাই, ওয়াইটা এখানে রাখতে হবে 10, গুণ সম্পর্ক ওই পাশে গেলে হয় ভাগ সম্পর্ক। কেমন? তাহলে আমরা এখানে লিখব ওয়াই ইকুয়াল 10/2। কেমন? তাহলে আমরা এখানে আরেকটু সুন্দর করে করতে পারি। কেমন? আরেকটা লাইন আমি বেশি লিখলাম তোমাদের বোঝার ক্ষেত্রে। কেমন? 10কে আমরা ভাঙবো কত দিয়ে? 5 গণিত 5, 10 মিলে গেল। কেমন? 5 গণিত 2, 10 মিললাম, নিচে আছে কত? 2। আরামসে 2 2 কাটতে পারবো। ওয়াই সমান কত বেরোলো? 5। কেমন? অতএব ওয়াই ইকুয়াল 5। তোমাকে এটা শুদ্ধি পরীক্ষাও করতে বলেছে, তাহলে আমাদেরকে এটা শুদ্ধি পরীক্ষা যদি করতে বলে, শুদ্ধি পরীক্ষা করে কি আমার লেফট হ্যান্ড সাইড তুলতে হবে, রাইট হ্যান্ড সাইড তুলতে হবে। এখানে আমি রাইট হ্যান্ড সাইড কেন তুলেছিলাম না? কারণ রাইট হ্যান্ড সাইডে 5 ছিল, আমি দেখলে পেলাম মান বসিয়ে 5 পেয়ে গেলাম। কিন্তু রাইট হ্যান্ড সাইডেও কিন্তু তোমার চলক আছে, এই জন্য বাম পক্ষ তুলতে হবে, ডান পক্ষ তুলতে হবে। কেমন? দেখে নাও আমরা শুধু এক্স এর মান যত না 5y - 2y, তাহলে আমরা বাম পক্ষ আগে শুদ্ধি পরীক্ষা লিখবো কি? লেফট হ্যান্ড সাইড নিচে করবো তুমি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কত? 5y - 2, 5y - 2। কেমন? তাহলে 5 এর সাথে y এর কি সম্পর্ক? গুণ সম্পর্ক। 5 গুণ y এর মান কত? এই দেখো 5। কেমন? আর এখানে -2 আছে, 2 রাখলাম, 5 5 25। কেমন? -2 থাকে কত? 23। লেফট হ্যান্ড সাইড বেরোলো কত? 23। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইড এটা কত? রাইট হ্যান্ড সাইড কত? রাইট হ্যান্ড সাইড 3y + 8। 3টা রাখলাম, 3 এর সাথে ওয়াই গুণ সম্পর্ক, গুণ দিলাম, ওয়াই এর মান কত? 5 + 8। 3 5 15 + 8, 15 8 কত হয়? 15 আর 5 হচ্ছে 20, 20 আর 3 23। এই দেখো 23। তাহলে কি হলো? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই দেখো লেফট হ্যান্ড সাইড 23, রাইট হ্যান্ড সাইড 23। কেমন? এটা করলে শুদ্ধি পরীক্ষা, মানে দাড়ি পাল্লার এই পাল্লায়ও যা উত্তর, ওই পাশেও তাই উত্তর। কারণ এই পাল্লায়ও 23 আছে, এই পাল্লায়ও 23 আছে। এটাই হচ্ছে শুদ্ধি পরীক্ষা। বাম পক্ষ যা হবে ডান পক্ষ তাই হবে। সকলে সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।